স্যার আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে এই যে পুকুরটা, এই পুকুরটা একটু দেখান, এই পুকুরটা একটু দেখান তো। দর্শক মণ্ডলী এই পুকুরের এরিয়াটা দেখবে, তো একটু একটু ঘুরে ঘুরে দেখান। এই পুকুরের চারপাশে কিন্তু বিশাল এরিয়া। এখানে যদিও এখন কিন্তু এই পুকুরে পানি নাই, একটু খণ্ড খণ্ড মাঝখানে ভাগ ভাগ করা আছে। যখন এটা পানি দিয়ে পরিপূর্ণ থাকবে তখন কিন্তু আমরা পুকুরের এক পাশ থেকে তাকালে একেবারে মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাবে। তো এখন আমি স্যারকে একটু জিজ্ঞেস করতে চাই, স্যার এই আপনি কি বলতে পারবেন এই পুকুরের এরিয়াটা কতটুকু হতে পারে? ধন্যবাদ মঈন ভাই, আমাদের শিক্ষক কর্মচারী ফোরামের অন্যতম সদস্য এবং সহকারী শিক্ষক ননতলা উচ্চ বিদ্যালয়, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এই সবুজ অরণ্যে ঘেরা আপনার এই পুকুরটি সরোবর নামে পরিচিত। এখানে 101 বিঘা জমির উপর এই সরোবরটি অবস্থিত। আমরা যদি একটু লক্ষ্য করি, ওই পাশের পূর্ব ধারের এটা অনেক বড় বড় গাছ ছিল এবং উঁচা উঁচা পাড়ি ছিল, কিন্তু এই তাদের মধ্যে শরিকদের মধ্যে কোনো সমঝোতা হওয়ার কারণে এই সরোবরের মাঝখান দিয়ে কয়েকটি খণ্ডে খণ্ডিত হয়েছে আপাতত। এবং ওই পাশের সমস্ত মাটিগুলো সেগুলা এখন আর বর্তমানে নেই, পার তেমন একটা কিছু নাই, গাছপালা নেই। এই পাশে মোটামুটি ভাবে বলা চলে যে এই দিকটা একটু দেখেন স্যার, এই সাইডটা এদিকে লক্ষ্য করছেন, এটা পুরোটাই ভাগ বাটরা করে নেওয়ার মতো একটা পারিবারিক সমঝোতা মনে হয় তাদের মধ্যে হয়েছে, যেটা এর আগে ছিল না। এর আগে একটা পুকুরই ছিল, একটাই ছিল, পরিপূর্ণ ছিল। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন করতে চাই। এই পুকুরটা আসলে যদিও এখন হয়তো বিভক্ত হয়েছে, যখন একেবারে পানি দিয়ে পরিপূর্ণ থাকে তখন কিন্তু এক সাইডে দেখলে মনে হয় যে একটা পুকুর এবং খুব ভালো লাগে। প্রশ্ন হচ্ছে স্যার, এই পুকুরটাকে এই সরবর পুকুর করার পেছনে কোনো কারণ আছে কি আপনার জানার মতো, নাকি এরকম কোনো তথ্য এখনো পাইনি? এরকম কি, এই ব্যাপারে আপনার মন্তব্য কি স্যার? এটার শুধুমাত্র সরোবর নামই আমরা জানতে পেরেছি, এবং এটা আরও যারা বিজ্ঞ ব্যক্তিবর্গ রয়েছেন এই গোবিন্দগঞ্জের, তারা এটা দেখে আপনাকে কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাকে আরও ভালো কোনো কিছু এর নামের সাথে আরও কোনো সংযোজন রয়েছে কিনা সেটা আপনাকে জানাবে। তবে একটা জিনিস জানি যে এই পুকুরটাতে দূর দূরান্তরের মানুষ লোকজন এসে মৎস্য শিকারী নামে যে একটা টাকার বিনিময়ে, যে 1 ঘন্টা বা 2 ঘন্টার এত টাকার বিনিময়ে টিকিট করে এখানে মৎস্য মারা করা হতো আর কি, মাছ মারা হতো। তো এখন বর্তমানে যে খণ্ড বিখণ্ড দেখতে পাচ্ছি, এখন মনে হয় আপাতত এটা বন্ধ রয়েছে কিনা এটা আমার যাই হোক। তো ধন্যবাদ স্যারকে। স্যার, সম্মানিত সুধীমণ্ডলী, আসলে আমরা এই সরোবর পুকুরের তথ্য যেটা আমরা স্যার একটু আগে বলেছেন যে সরোবর নামকরণটা কিভাবে হয়েছে,